সরাসরি দেখতেছেন কুকরা সাহেব, আমরা এখন সদরপুর হসপিটালে ঢুকবো। এটা নিয়ে হসপিটালে ভ্যাকসিন আছে কিনা এটা জানার চেষ্টা করবো। সর্বদর্শন হসপিটালে সর্বক্ষণ 10 জন রোগী নিয়ে গেলে ভ্যাকসিন দেওয়া হয় একত্রে, এই পরিমাণ ভ্যাকসিন স্টকে থাকে। সদরপুর অনেক যুদ্ধ করার পরে 20 ভাইল অ্যান্টিভেনাম আনছিল, গত দিন 10 আগে এসে শুনছি ভ্যাকসিন শেষ। এখন আবার জিজ্ঞেস করবো ভ্যাকসিন আছে কিনা। হ্যাঁ, তাহলে এই গুকরা সাপে কামড় দিলে কিন্তু বিষ নামানো কোনো মতেই সম্ভব না। আমরা এখন আছি সদরপুর হসপিটাল রুমের মধ্যে। এখানে অ্যান্টিভেনাম কিছু আছে, ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষকে জানা গেছে, কিন্তু কতগুলো অ্যান্টিভেনাম আছে এটা জানতে পারি নাই। তবে সম্ভাবনা সীমিত ভ্যাকসিন আছে। আমাদের আশেপাশে কেউ এই ধরনের বিষধর সাপে কামড় দিলে সদরপুর আসলে ভ্যাকসিন পাবেন, সেবা পাবেন। ডাক্তার এখানে আছে এবং ভ্যাকসিনও আছে। আমার অনুরোধ থাকবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখানে যেন যথেষ্ট ভালো ডাক্তার রাখা হয় এবং সবসময় ভ্যাকসিন স্টকে রাখা হয়। আপনাকে 24 ঘন্টা সেবার দরজা খোলা। আমি যে কোনো মুহূর্তে সাপে কাটা হোক, যে কোনো রোগী 24 ঘন্টাই পাবেন সেবা খোলা। সব সেবা তো খোলা, কিন্তু মানে সাপের ভ্যাকসিন আছে অবশ্যই আছে। এটা তো আমরা এই যে আমাদের স্যার আছে, তার কাছে কি জিজ্ঞেস করা যাবে? তা তো নাই, সে নাই। আমরা জানতে পারলাম সদরপুর হসপিটালে এখন ভ্যাকসিন আছে, ইনশাআল্লাহ এখানে চিকিৎসা পাবেন এবং সর্বক্ষণ যেন এখানে ভ্যাকসিন স্টকে রাখা হয় এই অনুরোধ আপত্তি করছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এবং টিউর মহোদয়ের কাছে। আমাদের এই ভিডিও কথা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। কেউ কখনো পূজার কাছে যাবেন না, সাপের পূজার দ্বারা কখনো বিষ নামানো সম্ভব না।